আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কিছু গাছ পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে লঙ্গান গাছ। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের লঙ্গান আছে। যেমন এটা হচ্ছে লঙ্গান, এটা হচ্ছে চাইনিজ লঙ্গান, এখানে থাই লঙ্গান আছে, চাইনিজ আছে, কোহলা আছে, ডায়মন্ড রিভার আছে। অনেক ভ্যারাইটিসের লঙ্গান এখানে আছে, বড় বড় বিভিন্ন লঙ্গান, যেটা আমাদের দেশের ওয়েদার উপযোগী। তো আপনাদের সাথে আমি মূলত যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যারা নতুন ছাদ বাগানি আছি বা বাগানি আছি, আমরা নার্সারি থেকে গাছ কিনে আনার পরে হঠাৎ করে দেখা যায় যে গাছটা হালকা বাতাস লেগেছে বা বেশ ঝোপালো হয়েছে, এমনি ভেঙে পড়ে গেছে। কিন্তু কি কারণে ভেঙে পড়ে গেছে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু পরবর্তীতে আমরা আফসোস করি যে আমার গাছটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল হঠাৎ করে। আমরা কিন্তু কারণ খুঁজে পাই না। আবার কেউ দেখা যাচ্ছে যে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, এই কারণে ভেঙে গেছে। তো দেখুন, আমরা নার্সারিতে যারা আছি, আমাদের গাছ কলম করা হয়, বা ইন্ডিয়া থেকে যখন গাছ আসে বা বাইরে থেকে যখন গাছ আসে, গাছে কিন্তু কলম করা থাকে। তো এই কলমটা যে যে কলমটা করা হয়, যখন কলমটা করা হয় তখন কিন্তু এমনভাবে একটা জোড় থাকে। এখানে কিন্তু আপনার পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। পেঁচানোর পরে এখানে যখন জোড় লেগে যায়, জোড় লাগার পরে তখন দেখা যাচ্ছে এটা আর খোলা হয় না। না খোলার পরে এটা কিন্তু আস্তে 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 ভিতরে ঢোকে একটা পর্যায়ে এই গাছটা মোটা হয়, দুই পাশ মোটা হয়ে যায়, আর ভিতরটা খুব চিকন হয়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে একটা সময় ভিতরটা উপরে পুরো কভার হয়ে গেছে, কিন্তু ভিতরে পলিব্যাগটা রয়ে গেছে। ফলে দেখা যায় যে যখনই এটা হালকা বাতাস লাগে বা হালকা বা উপরে যখন ঝোপালো ভারী হয়ে যায়, তখন ঠিক এই জায়গার থেকে ভেঙে যায়। তখন কিন্তু আসলে আমাদের করার কিছুই থাকে না। দেখুন, প্রত্যেকটা গাছের এই যে এটা কিন্তু করা হয়নি, এটার ভিতরে পলিথিন রয়ে গেছে। এই দেখুন, শিকড় ছেড়ে দিছে, এর ভিতরে পলিথিন রয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং অবশ্যই আপনারা যারা ছাদ বাগানি আছেন তারা বা বাগানি আছেন, গাছ কেনার পরে এটা অবশ্যই খেয়াল করবেন, নতুবা আপনার গাছটা, শখের গাছটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, এই দেখুন এই একটা গাছ দেখুন, এটাও কলম করা, এটাও চাইনিজ লঙ্গান। এই যে পলিথিন কিন্তু ভিতরে ঢুকে গেছে, শিকড়ও বাইরে দিয়ে চলে আসছে। কিন্তু এই দেখেন, এটা আমরা এটা কাটা হচ্ছে। দেখুন, এই যে ভিতরে আপনাদের দেখানোর সুবিধার্থে আগে কেটে রেখেছি, ভিতরে পলিব্যাগ রয়ে গেছে, এই পলিথিনটা রয়ে গেছে। এখান থেকে এই গাছের গ্রোথও কিন্তু কম, গাছের গ্রোথটাও কিন্তু কম হবে। আর যদিও বা গ্রোথ হয় ভালো, তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে গাছটা হঠাৎ করে এখান থেকেই ভেঙে পড়ে যাবে সে। দেখুন, এত মোটা ডাল, এত মোটা ডাল, এত মোটা ডাল, কিন্তু ভিতরে সে চিকুনভাবে হয়ে উঠছে। মানে এটা যতক্ষণ রুট স্টক চিকুন ছিল তখন। আচ্ছা, আপনাদের এটা কেটে দেখাই। এটা আস্তে আস্তে কাটবেন, খুব আস্তে আস্তে। জোরে কাটলে কিন্তু ওখান থেকে ভেঙে যাবে, কারণ ওখানে কিন্তু একদম নরম হয়ে রয়েছে। ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশটা কেটে দিতে হবে ধারালো চাকু দিয়ে। গাছটা খুব শর্ট টাইমেই, এইটা পেয়ালা বা খুঁটি না দেওয়া থাকলে গাছটা ভেঙে যেত। দেখুন, আমাদের ব্যস্ততার কারণে এগুলো করা হয় না।
তবে অনেক সময় মিসিংভাবে যারা ছাদ বাগানি আছে তাদেরকে আমরা কিন্তু দিয়ে দিই। ভুল হতেই পারে, মানুষমাত্রিক ভুল। কিন্তু আপনারা যারা গাছ নেন তারা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন, নতুবা আমাদের ভুল আর আপনাদের না জানার কারণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, নতুবা গাছটা দিন দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এর গ্রোথ কমে যাবে। এই দেখুন পলিথিনটা, এখনও কিন্তু পলিথিন আছে এর ভিতরে, এই দেখুন। আপনারা তো জাগতেই পারে, প্রশ্ন জাগতেই পারে যে গাছটা করতেছি, হয়তো গাছ নষ্ট হয়ে যাবে, হবে না, কিচ্ছু হবে না, গাছ এটাতে কিচ্ছু হবে না, আবার এটা রিকভারি হয়ে যাবে। এই দেখুন, এবার দেখুন কতটা চিকুন হয়ে এটা আছে, দেখছেন কতটা চিকুন হয়ে আছে, ছোট্ট চিকুন, তার কিন্তু এটা আছে। কিন্তু একটা সময় এটা কিন্তু কখনোই নষ্ট হবে না, পলিথিনটা এটা যদি না কেটে দেন আপনার গাছটা একটা সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটাকে আপনাকে কেটে দিতে হবে, কেটে ভালো করে খুঁটি দিয়ে রাখতে হবে, দেখবেন একটা সময় আস্তে 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 এটা হয়ে যাবে। এই দেখুন এখনও কিন্তু পলিথিনটা আছে ভিতরে। দেখুন কত মোটা হয়ে এখানে অলরেডি শিকড় ছেড়ে দিছে। এটাকে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু গাছটা ওখান থেকে ভেঙে যেতে পারে। অবশ্যই আস্তে আস্তে করতে হবে। আপনি এটা চাইলে দুটো স্টেপে করতে পারেন, দুইভাবে করতে পারেন। একবারে করলে দেখা যাচ্ছে গাছটা অনেক উইক হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনি দুইবারে করতে পারেন। যে আজকে এটা করলেন, মাসখানিক পরে অপোজিট পাশ আপনি এটা করতে পারেন, অবশ্যই এটা আপনার রিকভারি হয়ে যাবে। দেখুন পলিথিনটা ভিতরে রয়ে গেছে, আর চিকুন দেখেন একেবারে, এত মোটা ডালে এতটুকু চিকুনভাবে সে উঠছে। এটা কেটে দিই যেহেতু গোড়াটা নাই। দেখুন পলিথিনটা কিভাবে ভিতরে রয়েছে। দেখুন পলিথিন নিচে উপরে দুই জায়গাতেই পলিথিনটা আছে।
খুবই পর্যায়ে চলে গেছে এটা। এই দেখুন পলিথিন। অনেকটাই হয়ে আসছে। দেখুন বন্ধুরা, একটা গাছের কি অবস্থায় চলে আসছে, সামান্য একটু ইসে আছে, আর বাকিটা কিন্তু সে পুরোটাই সেই করে নিছে। এই দেখুন, এখন এরপরে যে অবস্থানটা রয়েছে, এখন যদি করি তাহলে গাছটা অবশ্যই রিস্ক হয়ে যাবে ভেঙে যাওয়ার। তো এর পরবর্তীতে যতটুকু করা হয়েছে এতে অনেকটা রিকভারি হয়ে যাবে, কারণ এই পাশটা যখন কভার হয়ে যাবে আস্তে আস্তে, তখন ওই পাশটা এমনি করে পরবর্তীতে আবার এটাকে সেলে দেওয়া যাবে। তবে আপনারা যে কাজটা করবেন সেটা অবশ্যই এর সাথে ভালো করে একটা দড়ি বেঁধে দেবেন বা খুঁটি বেঁধে দেবেন, যাতে এই গাছটা এখানে নর্মাল বা যত বাতাস না লাগে, বাতাস লাগলে কিন্তু এখান থেকে ভেঙে যাবে, ঠিক এখান থেকে ভেঙে যাবে। কারণ যে কারণে আপনারা যাতে না ভাঙে কাজটা করতেছিলেন সেটাই কিন্তু এবার হবে। দেখুন এখানে একেবারে ভিতরে চলে গেছে, একেবারে ভিতরে চলে গেছে, যে এটা কিন্তু জোরটা লেগে গেছে। দেখছেন? একটু ধরো, একটু আবার ধরো, এটা আর একটু কভার করা যায় কিনা। কাজ যখন করবেন অবশ্যই সাবধানে করবেন, কারণ ধারালো চাকু লাগলে অবশ্যই সেখান থেকে এখন একেবারে কেটে হয়ে যাবে, কারণ এই কাজটা করা হয় ধারালো চাকু দিয়ে। আর ধারালো চাকু তো বুঝতেই পারছেন। এটা এইভাবে পর্যন্ত রাখবো, ঠিক এইভাবে এটাকে বেঁধে রেখে দেবেন। এইভাবে বেঁধে রেখে দেবেন। এতে হবে কি, এই জায়গাতে বাতাস লাগুক আর যাই হোক, এখান থেকে আর কিছু হবে না। এখান থেকে আস্তে 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 এটা রিকভারি হয়ে যাবে। এটা সোজা করে বাঁধা যেত, কিন্তু এখন এই মুহূর্তে সোজা করে বাঁধা যাবে না, কারণ সোজা করে বাঁধলে এখান থেকে ভেঙে যেতে পারে। এরপরে ঠিক মাস দুয়েক পরে বা 2-3 মাস পরে যে অপোজিট যে সাইডটা এটা আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে। অপোজিট যে সাইডটা আছে ওই পাশটা আবার আস্তে আস্তে কেটে ওটা বের করে দেবো। ওটা দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা হবে না, তবে দেওয়াটা ভালো, দিলে এটা রিকভারি হয়ে যাবে। দেখছেন একটা পলিব্যাগ একটা ভুলের কারণে কত বড় ক্ষতি। আচ্ছা, এবার আমি আপনাকে দেখাই আরেকটা গাছ দেখাই, আমরা যদি ওইটা করে রাখছি। এই দেখুন, এই আরেকটা গাছ, এটাও কিন্তু সেম ওরকম হয়েছিল, এটা কেটে ঠিক করে দেওয়া হয়েছে। দেখছেন একেবারে চিকন হয়ে গেছে, এবং এখান থেকে একটা ডাল বের হয়েছিল, যে ডালটা হচ্ছে অফসাইড ডাল বা বীজের গাছের ডাল, সেই ডালটা বের হয়েছিল, সেটা অবশ্য কাটতে যে ভেঙে গেছে। তা যদিও ভেঙে গেছে তাতে সমস্যা নাই, কিন্তু তারপরেও আমার মূল যে গাছটা সেটা ঠিক আছে। এটা কিন্তু চাইনিজ লঙ্গান, এটা চাইনিজ লঙ্গান। দেখুন কিভাবে কতটা চিকন হয়ে গেছিল। আচ্ছা, এটা যদি এই ডালটা যদি আমাদের যদি আগে খোলা থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা এতটা চিকন হতো না।
এই গাছটা খুব জোরটা খুব সুন্দরভাবে উঠতো দেখুন। এবং দেখুন এটা ছিল কিন্তু বীজের ডাল, এটা বীজের গাছের ডাল ছিল, যেটা কিন্তু খুবই তরতাজাভাবে বেড়ে উঠছে। কিন্তু পাশের যে ডালটা সেটা কিন্তু কলমের যে ডালটা সেটা কিন্তু ভালোভাবে ওঠে নাই। তা এজন্য আপনারা যারা ছাদ বাগানি আছেন তারা অবশ্যই গাছ কেনার পরে অবশ্যই দেখবেন যে জোরটা পলিব্যাগ দিয়ে বাঁধা আছে কিনা বা কী অবস্থা আছে, এটা অবশ্যই খেয়াল করবেন। নতুবা ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার শখের গাছটাই নষ্ট হয়ে যাবে এবং হালকা বাতাস লাগলে সেটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে কিভাবে কি করতে হবে আমি তো আপনাদেরকে দেখাই দিলাম। তারপরেও আপনাদের যদি জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুদেরকেও যাতে এটা সম্পর্কে জানতে পারে। এবং আমার চ্যানেলে যেগুলো আমরা আপলোড করে থাকি এটা হচ্ছে আমাদের পরীক্ষিত, বা আমরা না আমাদের বাগানে যেটা করে থাকি, আমাদের নার্সারিতে যেটা করে থাকি সেটাই আমরা আপলোড করি। এর বাইরে তেমন কিছু করি না, বা আমরা অন্য কোথাও থেকে ভিডিও করে সেটা আপলোড করি না। আমাদের নিজেদের বাগানে যেটা করা হয় সেটাই, যার জন্য আমাদের বাগানে ভিডিওটা কিন্তু খুবই কম আপলোড করা হয়, কারণ আমরা যেটা করি সেটাই আপলোড করি। তো এটা হচ্ছে শুধুমাত্র বাগানীদেরকে জানানো বা বোঝানোর জন্য, যাতে তারা সতর্ক হয় এবং গাছ সম্পর্কে চিনতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। এবং আপনারা যারা নতুন গাছ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেটা সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।